একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আচ্ছা, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। তো 10 লক্ষ টাকা দিতে আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো, বা ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। ভাইয়া বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টে পুরো ডিটেলস দেয়া আছে। আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। বেসিক্যালি আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাই না, এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আমার পত্রিকাতে এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা, কিন্তু আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক বা আরো বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি কি রাজি? আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। ভুল জায়গায় চলে এসেছি। কি আর কত কাছে আসলে মনে হবে তোমার আমার ডিস্টেন্স জিরো? নেনো, আমার একটা হেল্প লাগবে। অবশ্যই বলুন। আমার 2 লাখ টাকা লাগবে, খুব বেশি প্রয়োজন। দিতে পারবে? যাবার সময় নিয়ে যাও। আর 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার হলো? থ্যাংক ইউ। বেশি খাট করতেছে? আমি মনে হয় বাঁচবো না রে মা। তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার নিয়ে ভাবিস না। কি বলতেছো মা? এগুলো উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। মা, ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা টাকা কোথায় পাবি? পাইজা কোথায়? কোচিং থেকে এখনো আসে নাই নাকি? ফোন দিচ্ছি তারও। হ্যাঁ, চলে আসছে। মা, কি অবস্থা? কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল। মা, কি অবস্থা? বমি হয়েছে? আর এটা কি ব্যাগের মধ্যে? কি আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি, ব্যথাও পাইছি। ওর আশেপাশে কাউকে দেখলাম না, ভাবলাম নিয়ে এসে বাসায় দিই। খুলে দেখ না। কবে তুই বুঝবি? মানে এইগুলা কি রে? অনেক টাকা তো এখানে। টাকা মানে? তুই খুলে দেখি, খুলে দেখ। হাতটাকে উঠে আনছি আমি। আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না। পাইজা, খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদেরই। আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? অন্য কেউ তো পেতে পারতো। বল। কি বলতেছিস তুই উল্টা পাল্টা কথা? থানায় কমপ্লেন করতে হবে। আপু আমি কোনো কথা শুনবো না। পাইজা, মায়ের চিকিৎসা হয়ে যাবে। না, হ্যাঁ হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলছি। বললে হবে নাকি? এটা আমরা ফেরত দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জান, 3 মাস এবার আটকেছেন, এই মাস গেলে 4 মাস হইব। ভাড়াটা দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছি তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি করে তো দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেখো। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবে এতগুলো? ওই যে পেলাম না, ওইখান থেকে দিয়ে দেই। ফাইজা থেকে পাগল হয়ে গেছি। লোকের কথা শুনতে কি ভালো লাগে? ওখান থেকেই না কেউ কিছু দিয়ে দাও, মায়ের চিকিৎসাটাও শুরু করে দাও। কথাটা শুনো আমার, একটু ভেবে দেখো। হ্যালো স্যার, আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকেই করব। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার। স্যার আমাকে এগ্রিমেন্ট। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো। আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে। কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না, আমাদের ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক করবেও না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিব। বুঝতে পেরেছেন? গুড। আচ্ছা মেনন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে আমাদের কি কখনো বিয়ে হবে? সেটা পরেই দেখা যাবে, সময় সবকিছু বলবে। ফারিয়া, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। স্যার এখন এখন তো রাত হয়ে গেছে, তো বাসা থেকে বের হওয়াটা একটু ডিফিকাল্ট। আমি আপনার সাথে কালকে সকালে দেখা করছি। ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না। যেটা বলেছি সেটা করুন। ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। টেনশনের কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। এটা কন্ট্রাক্টের বাইরে, বিকজ আজকের দিনের ফটোশুট এন্ড এভরিথিং তো প্ল্যানে ছিল না। ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? আচ্ছা, সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন? আমরা ডিসিশন নিতে পারি না? পরিস্থিতি বাবা, হ্যাঁ আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এইসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না, আমার পছন্দ না। শোন না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, তোর বিয়েটাই চাচ্ছি, আর কিছু না। তোর কি কাউকে পছন্দ আছে বল? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসো, ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার সরি স্যার, রিহাট হয়ে গেছে। 25 মিনিট লেট। রাস্তা কি কাম খেলছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, আমার কাছে আছে। সরি, আমি এক্সট্রিমলি সরি, আর হবে না। আই এম সরি।
আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছি। আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু হাত না করতে পারে। জি স্যার। আর তারা কিন্তু জানো তুমি এতিম। ওকে কথায় কথা স্যার স্যার কেন বলবো? আজব, বাসায় গিয়ে একই করবা। সরি স্যার। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, রিহানের বাবা, এই দেখো। কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা খুব ভালো হয়। আর তুমি বসো না। আই শুনো, তুমি তোমার বন্ধুকে বলে রেহানের 1 মাসের ছুটির ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় করা যাবে। বল। কি হয়েছে? কি হয়েছে মা? কোনো সমস্যা? আমার তো যেতে হবে। আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ করছেন আমার মা অসুস্থ, অনেক হার্ট অ্যাটাক। ঠিক আছে চলো, আমরাও যাচ্ছি তোমার সাথে। না না না, রিহাত তো রুমে। তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন হয়তো আন্টির পাশে। আম সরি। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না, আপনার তো কোনো দোষ নেই। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত, যেমনটা কথা হয়েছিল। ও আরেকটা কথা ইম্পর্টেন্ট, এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি যাতে কি করবো বলুন? একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি মানুষ হিসেবে অসম্ভব খেতে, অল্পতেই রেগে যান, হুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে, কিন্তু আপনার মনটা অনেক ভালো। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না। আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে। ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ জেদটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে, দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। যত যাই হোক আলাদা হওয়া যাবে না, ঘর আলাদা করা যাবে না। থার্ড, তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, সেটা যেই হোক। আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আরেকটা কথা জেনে রাখো, আমাকে যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে পারো, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে, দুজনে একসাথে চলে যাবো।